আজকের অঙ্ক ক্লাসে আমরা সরলীকরণের যে টপিকটা গত দিন আলোচনা করছিলাম, অর্থাৎ করণী নিয়ে আজকে আলোচনা শুরু করব। আজকের করণীর দ্বিতীয় ক্লাসে আমরা গত দিনের পর থেকে, অর্থাৎ গতদিন যে বিশেষ করণীর সরলীকরণ অঙ্ক আলোচনা করেছিলাম, ঠিক তারপর থেকে ডিসকাস করা শুরু করব। তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচ্য টপিক কি হবে? এই মানে তোমরা যারা প্রথম ক্লাসে ছিলে তারা জানো যে আমি প্রথম ক্লাসের লাস্ট অংশে এটা বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসে কি আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে প্রথমে আলোচনার ব্যাপার হবে যে হরের কর্ণ নিরসন। তো প্রত্যেকে হেডিং করো, হরের কর্ণ নিরসন। হরের করণী নিরসন। দেখো, করণ নিরসন কথাটার ব্যাপারটা কি? নিরসন কথার অর্থ কি? নিরসন কথার অর্থ হচ্ছে এলিমিনেট করা বা দূর করা। যে কোনো ভগ্নাংশ যদি করণীর সাপেক্ষে গঠিত হয়, সেই ভগ্নাংশের লব হর দুটোই থাকে, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে হরে বা নিচে, যেটাকে আমরা মানে ভগ্নাংশের নিচের অংশ বলি, সেখানে যেন কর্ণী না থাকে, এটার উপর আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে? এই যে কর্ণী না থাকে এটা দেখার জন্য আমাদের একটা বিশেষ বীজগাণিতিক ফর্মুলার ব্যবহার করব। সেটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগাণিতিক ফর্মুলা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়? এ প্লাস বি গুণিত এ মাইনাস বি। এই বিশেষ ফর্মুলাকে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো বা পরিণত করব। তাহলেই দেখতে পাবো হরে কর্ণী নিরসন করা সম্ভব হচ্ছে। তাহলে তার আগে তোমাদের মনে একটা প্রশ্ন আসে, স্যার কেন হঠাৎ এই সূত্রের অ্যাপ্লিকেশন? দেখো, এটা ভালো করে লক্ষ্য লক্ষ্য করো। তোমাকে দেওয়া আছে √3 প্লাস √2। ঠিক আছে? এই √3 প্লাস √2 নর্মাল আছে। এটা কি? এটা দুটো কর্ণের যোগফল। যখন দুটো কর্ণের যোগফল হয় এই নর্মাল, এটা ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না বটে, কিন্তু দেখো এখানে যদি জাস্ট অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি দেখতে লাগছে? √3 প্লাস √2 ছিল, আমি √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তার মানে কিরকম দাঁড়াচ্ছে? কি ব্যাপার দাঁড়াচ্ছে? এটাই ভালো করে বুঝবে। এটা এ, √2টা বি, √3টা এ, √2টা বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভালো করে শোনো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আমরা অ্যাপ্লাই করতে পারি √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার কিনা? তাহলে তোমরাই বলো, √3 এর স্কোয়ার কত হয়? 3। √2 এর স্যার স্কোয়ার ওয়ান কত হয়? অ্যান্সার। 2। তাহলে কত হচ্ছে? 3 মাইনাস 2 করলে 1 হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, আমরা করণী এইটুকু ছিল, তার সঙ্গে যদি আর একটা এইরকম কোনো অপোজিট টার্ম মাল্টিপ্লাই করে দিই, তখন আর করণী বলে কিছু থাকছে? থাকছে না। এই যুক্তিটা আমাদের হরের করণী নিরসনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। কথাটা মনে থাকবে? আর একটা এক্সাম্পলে যাই, ক্লিয়ার হবে। ধরো তোমাকে দেওয়া আছে 3/√2। ঠিক আছে? তাহলে 3/√2 একটা ভগ্নাংশ, যেখানে তিনটা কি, তিনটাকে লব বলি, আর দুইটা কি, দুইটাকে হর বলি। তো আমাদের লক্ষ্য কি থাকবে? হর থেকে কর্ণীকে এলিমিনেট করা বা হরের কর্ণী নিরসন করা। ঠিক আছে? তাহলে হরের কর্ণ নিরসন করতে হলে এক্ষেত্রে কি প্লাস মাইনাসের কোনো ব্যাপার আছে না ফর্মুলার কোনো ব্যাপার আছে? নেই। এইরকম কোনো একটা করণীর পদ থাকলে, ভালো করে শোনো, এরকম কোনো একটা করণীর পদ থাকলে তখন কিন্তু এ প্লাস বি বা এ মাইনাস বি এর কোনো ব্যাপার নেই। তখন আমরা কি করব? তখন জাস্ট ভালো করে বুঝবে, লব ও হরকে হরের যে করণী আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে যেমন ছিল 3/√2 থাকলো, হরেও আমি √2 গুণ করলাম, লবেও আমি √2 গুণ করলাম, হবে? তাহলে দেখো তো, ওপরেরটা 3-এর সঙ্গে √2 মাল্টিপ্লাই করলে কত হয়? হয় 3√2, রেসপন্স করবে। নিচেরটা √2 এর সঙ্গে √2 মাল্টিপ্লাই করলে কত হয়? বলো। 2 হয়। টু। কি না? তাহলে এই যে 2 পেলাম, 2 এ কি কোনো করণী আছে? নেই। তাহলে না। দুটো ভ্যালু কিন্তু সেম। ভালো করে বোঝো ব্যাপারটা, দুটো ভ্যালু কিন্তু সেম, কিন্তু একটা ভ্যালুতে হরে করণী আছে, আর একটা ভ্যালুতে হরে করণী নেই। এটাকেই আমরা কি বলতে পারি? এটাকেই বলতে পারি হরের কর্ণী নিরসন। ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। হ্যাঁ, হ্যাঁ স্যার। বোঝা গেছে? একদম বেসিক আলোচনা করছি, কারণ হ্যাঁ স্যার, আজকের যে ক্লিয়ার। কোশ্চেন গুলো প্রতিটা কিন্তু হরের কর্ণ নিরসনের উপর ভিত্তি করে এগোবে। ঠিক আছে?
অসুবিধা নেই। তাহলে যদি তোমাকে এই রকম কোনো ভগ্নাংশ দেয়া হয়, ভালো করে বুঝবে যে √5 প্লাস, ধরো একটা একটু মোছো, এতটা কঠিন প্রথমে দেব না। ধরো তোমাকে একটা কর্ণী দেয়া হচ্ছে 2/√3 প্লাস √2, এইরকম একটা তোমাকে ভগ্নাংশ দেওয়া হয়েছে। এটা তো একটা ভগ্নাংশ, হ্যাঁ কি না? যে ভগ্নাংশের দুইটা কি, দুইটা হচ্ছে লব, √5 প্লাস √3টা কি, √5 প্লাস √3 হচ্ছে হর। তাহলে এইরকম কোনো ভগ্নাংশকে যদি আমি কর্ণে নিরসন করি হরের, ভালো করে স্পেসিফাই করবে, কর্ণ নিরসন করার উদ্দেশ্য কার? হরের, লব থেকে নয়, হরের আমরা কর্ণ নিরসন করব। তাহলে কি করব? দেখো ভালো করে বুঝবে, এখানে কি সাইন আছে? √5 প্লাস √3, ভালো করে বোঝো, √5 প্লাস √3 তো, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব আমরা? আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব? উভয় উভয় লব ও হরকে, স্যার √5 মাইনাস √3। ভেরি গুড, √5 মাইনাস √3 দিয়ে মাল্টিপ্লাই করব। নিচেও কি থাকবে? √5 প্লাস √3 ছিল, মাল্টিপ্লাই করব √5 মাইনাস √3 দিয়ে। কোনো অসুবিধা হলে বলো আমাকে। ক্লিয়ার? তাহলে দেখো ওপরে কি পড়ে থাকবে? 2 গুণিত √5 মাইনাস √3 যেমন আছে পড়ে থাক। নিচে কিরকম দেখতে লাগছে, যেটা এক্ষুনি তোমাদের আমি শেখালাম, কিরকম দেখতে স্যার 1 লাগছে? হবে নিচে। a প্লাস বি গুণিত a মাইনাস বি। তাহলে কি 2 হবে, 2 ওপর নিচে 2টা কেটে যাবে। ভেরি গুড। তাহলে √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার হবে কি হবে না? তাহলে কি রকম দাঁড়াচ্ছে? এরকম বলতে পারি যে 2 গুণিত √5 মাইনাস √3, ওপরে যেমন থাকলো থাক। এবার বলো √5 এর হোল স্কোয়ার কত হয়? √5 এর স্যার 5 5, আর √3 হোল স্কোয়ার কত হয়? হয় 3। 3 5 থেকে 3 গেলে কত হয়? 2। তাহলে এই 2 এই 2 কেটে গিয়ে কত পড়ে থাকছে? √5 মাইনাস √3, হ্যাঁ কি না? তাহলে এই যেটা পেলাম, এর হর কত? এর হর কত? কাটাকাটি হয়ে গেছে, মানে হর কত? 1। হর হচ্ছে 1। তাহলে আমাদের একটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এইরকম একটা কমপ্লিকেটেড ভগ্নাংশ নিয়ে, যার হরে কর্ণী আছে, কিন্তু আমরা এই বিশেষ পদ্ধতিতে কর্ণী নিরসন করে ফেলতে পারছি। রেসপন্স করবে হ্যাঁ কি না, বোঝা গেছে কি যায়নি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো। দেখো বলো আমাকে, কে বুঝতে পারোনি একটু রেসপন্স করবে। দীপা বোঝা গেছে? অনিমা বুঝতে পেরেছো? বিভাস ক্লিয়ার হয়েছে? রিমি হ্যাঁ বোঝা স্যার। গেছে? পূজা ক্লিয়ার? হ্যাঁ স্যার। জয়ন্ত বোঝা গেছে? না বুঝতে হলে বলো হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? স্যার। তো আজকে হয়ে গেলে কিন্তু আমার সূচক করণী পুরো কমপ্লিট হবে। সূচক করণী কমপ্লিট হবে মানে কিন্তু আমি দুটো টপিককে মিশিয়ে একত্রিতভাবে প্র্যাকটিস সেট প্রোভাইড করব। আমি এটার জন্য ওয়েট করছিলাম, কেন কিছু অঙ্ক সূচক করণী একত্রিতভাবে প্র্যাকটিস সেটে থাকা উচিত বলে আমি আলাদা করে সূচক, আলাদা করে করণী দিচ্ছি না। একই প্র্যাকটিস সেটে সূচক করণী আমি প্রোভাইড করব। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আগে বলো হরে কর্ণীরসন ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই। পূজা বুঝতে না পারলে বলবে আমাকে। ক্লিয়ার মোটামুটি? অরিত্র ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো তাহলে আর একটা করতে দিই, তারপরে আমরা অঙ্কের দিকে যাব, ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো আর একটা করতে দিই, কি কি রকম করতে দেবো? একটা তোমাকে ভগ্নাংশ লিখছি, যেখানে ভগ্নাংশটা এইরকম একটা ভগ্নাংশ যে √7 প্লাস √2, আর নিচে ভগ্নাংশ আছে √3 মাইনাস √2। ওকে, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশের হর কোনটা, লব কোনটা? এইটা হর, আর নিচেরটা হচ্ছে লব, মানে ওপরেরটা লব, নিচেরটা হর। তাহলে এই লব হরের মধ্যে তোমরা বুঝতেই পারছো যে যেটার উপর আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া দরকার, অর্থাৎ হরে করণী রয়েছে। তাহলে হর থেকে যদি করণীকে আমরা স্পেশাল ভাবে এলিমিনেট করতে চাই, কি করা উচিত? কি কে বলবে? যেটা আছে সেটা, স্যার √3 প্লাস 2 দিয়ে গুণ করতে হবে উপর নিচে। একদমই তাই, যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ আগে লিখে দেবো। ঠিক আছে, যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ লিখে দেবো। লিখে দেওয়ার পর কি করব? লিখে দেওয়ার পর আমরা জাস্ট মাইনাস আছে বলে আমরা √3 প্লাস √2 দিয়ে উভয় লব ও হরকে মাল্টিপ্লাই করব, হ্যাঁ কি না? মাইনাস থাকলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস থাকলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। দেখতে কেমন লাগছে এবার? a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হলে তাকে কি বলতে পারি আমি? বলো, স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? দেখো নিচেরটা তাহলে কি হয়ে যাচ্ছে, 3 মাইনাস 2, নিচেরটা তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে 1, তাহলে ছিল হরে এই অংশটা হয়ে যাচ্ছে 1, তাহলে আর কি কোনো কর্ণী আছে? আর কোনো কর্ণী নেই। তাহলে এই বিশেষ পদ্ধতিতে আমরা হরের করণীকে এলিমিনেট বা হরের করণী নিরসন কিন্তু করতে পারি। আজকের ক্লাসে আলোচনার পরিপ্রেক্ষিতে একটু বলে রাখি যে সমস্ত ধরনের অঙ্ক করণীর ক্ষেত্রে এই নিরসন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু সলভ হয়। হচ্ছে, হ্যাঁ কি না? এবার এখনো পর্যন্ত অনেকেই আছো যাদের এটা মনে হচ্ছে স্যার লবে তো আপনি √7 প্লাস √2 এর সঙ্গে √3 প্লাস √2 এর গুণ করেছেন, এই গুণটা কিভাবে এগোবে? দেখো তাদের জন্য বলে দিই, আমরা ক্লাস 6-7-এ এইরকম গুণ শিখেছিলাম, মনে করে দেখো তো, x+2 গুণিত x+5, এই গুণ শিখেছিলাম। এই গুণ কি করতাম? এই গুণে এরকম করা হতো যে এই এক্স এর সঙ্গে এই দুটো গুণ হবে, এই 2 এর সঙ্গে এই দুটো গুণ হবে, হ্যাঁ কি না? মনে পড়ছে তো? তাহলে কি রকম হতো, এক্স এর সঙ্গে দুটোই গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x, আবার 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 10, তাহলে পরের স্টেপে কি করতাম, এক্স স্কোয়ার এই দুটো পরস্পর যোগ করলে 7x প্লাস 10, হ্যাঁ কি না? রেসপন্স করবে, হবে তো? যদি হ্যাঁ তাই স্যার। হয় তাহলে ওপরের যে কর্ণীর গুণফল দুটো আছে এইভাবে আমরা করতে পারি। তাহলে করলে কি হবে, প্রথমে 7-এর সঙ্গে দুটো গুণ করে দাও, তাহলে 7×3 √21 প্লাস 7×2 √14, আবার 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে 2 গুণিত 3 √6, 2 এর সঙ্গে 2 গুণ করলে 2। একটা স্টেপ জাম্প করেছি, কারো কোনো ডাউট আছে? তাহলে ক দাঁড়াচ্ছে, বাকিগুলো কিন্তু ভাঙা যায় না। তাহলে √21 প্লাস √14 প্লাস √6 প্লাস 2, √21 প্লাস √14 প্লাস √6 প্লাস 2, হ্যাঁ কি না? কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো যে স্যার বুঝতে পারলাম না। পূজা বুঝতে পেরেছো? অরিত্র ক্লিয়ার হয়েছে গুণটা? বিভাস ক্লিয়ার হয়েছে? পূজা হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? রিমি ক্লিয়ার হয়েছে? স্নেহা ক্লিয়ার? রিয়া বুঝতে পেরেছো? জয়ন্ত? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তানিয়া বোঝা গেছে? চৈতালি ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলো, নাকি স্যার কোনটা আবার বলতে হবে আমাকে? আচ্ছা বলেই দিই, দেখে নাও, √7 প্লাস √2 এর সঙ্গে আমরা গুণ করতে চলেছিলাম কি, জাস্ট ভালো করে শিখে নাও, শিখতেই কিন্তু এসছো। তাহলে √3 প্লাস √2, আমরা প্রথমে গুণ করব এই √7 এর সঙ্গে √3 এর আর √2 এর, তারপরে এই যে √2 এর সঙ্গে √3 এর প্লাস √2 এর, হ্যাঁ কি না? তাহলে বলো, √7 এর সঙ্গে কত দিনের আলোচনার ব্যাপার, √3 গুণ করলে কত হয়, রুটের ভিতরে 7 গুণিত 3 মানে √21, হয় কি হয় না? প্রত্যেকে এগ্রি করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হয়। হয়তো? হ্যাঁ স্যার হয়। তাহলে সেটাই আমরা করেছি। তাহলে একইভাবে √2 এর সঙ্গে √3 গুণ করলে √6 হতে পারে তো, হ্যাঁ কি না? আবার √7 এর সঙ্গে √2 গুণ করলে √14 হবে, হ্যাঁ কি না? আর একইভাবে √2 এর সঙ্গে √2 গুণ করলে কত হয়, 2 হয়। বলো অনিমা ক্লিয়ার হয়েছে কিনা? স্নেহা একটু রেসপন্স করো। শুভমিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে মোটামুটি কর্নিরসন প্রক্রিয়া যেমনই দিক না কেন তোমরা করতে পারবে। চলো, কর্নিরসন প্রক্রিয়া মোটামুটি আমরা যেমন ব্যবহার আসুক, মোটামুটি আমরা যেটুকু কার্যকরী ব্যাপার রয়েছে আমরা কিন্তু সেটা করতে পারবো। এবার আমাদের একটা জিনিস আলোচনা করে নেওয়া খুব প্রয়োজন, বিশেষ করে এই কর্ণীর ক্ষেত্রে সরলীকরণ ধর্মী প্রবলেমগুলোকে সলভ করার জন্য। সেটা হচ্ছে, যেটা আগের দিন আমি টপিকের লাস্টে আলোচনা করেছিলাম, যে সূত্র কিন্তু আমাদের ডিসকাস করতে হবে। সূত্র ডিসকাস বলতে কি, দেখো সূত্র সব থেকে ভালো যে চ্যাপ্টারে রয়েছে সেটা হলো সূচক, এই সরি বীজগণিত। এই বীজগণিতের যেমন সূচকে যেমন ফর্মুলা রয়েছে, বীজগণিতেরও কিন্তু বিশেষ বিশেষ ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের একটু মনে করে নেওয়া প্রয়োজন, কারণ এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করেই আজকের ক্লাস এগোবে। তো একটু হেডিং করে নাও, বীজগাণিতিক সূত্রাবলী। ওকে, জাস্ট যেগুলো লাগবে আমি সেইগুলোই কিন্তু লেখাবো। যখন পরে বীজগণিত আরম্ভ করব বা বীজগণিত করাবো,
তখন কিন্তু সূত্রাবলীগুলো আরো ডিটেলসে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসে যেটুকু প্রয়োজন আমরা সেই সূত্রগুলো ডিসকাস করব। ওকে, দেখো এই ফর্মুলাগুলো একদম ছোটবেলাকার ফর্মুলা, যেটা আমরা ক্লাস 7-এ আলোচনা করে থাকি। আর তার মধ্যে একটা ফর্মুলা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, সেটা দিয়েই লিখিয়ে দিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়? আনমিউট করে বলবে। স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। A plus B. চলো এবার এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2AB plus B square. ব্যাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার। স্যার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস B বি। square minus 2AB plus B square. একদমই, দেখো আমি কিন্তু করণী চ্যাপ্টারে করাচ্ছি, সূচক চ্যাপ্টারের জন্য কিন্তু বলছি সরি, বীজগণিত চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা হয়? এখানে হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ কি না? এর আর একটা বিশেষ ফর্মুলা রয়েছে, কি ফর্মুলা? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab হচ্ছে। হ্যাঁ কি না? এই ফর্মুলাগুলো কিন্তু বিশেষভাবে কার্যকরী, আমাদের কিন্তু মনে রাখার ব্যাপার। ওকে, আর একটা ফর্মুলা রয়েছে, সেটা কি? এবার কিউবের ক্ষেত্রে একটা ফর্মুলা জাস্ট বলে রাখি, এ প্লাস বি এর হোল কিউবের কি ফর্মুলা হয়? কারণ মনে আছে? এ কিউব প্লাস প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ভেরি গুড, ব্যাস ব্যাস ব্যাস, সুন্দর, মনে আছে। তাহলে এটাকেই আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখলে এরকম লেখা যায়, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। বলা চলে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? বলতে হ্যাঁ, পারি স্যার। তো? এটাও কিন্তু এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা। এখান থেকে আরেকটা বিশেষ ফর্মুলা আমাদের রেডি করে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হচ্ছে। চল নেক্সট আমরা যেটা নোট ডাউন করব, যে এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা। তাহলে কি হবে? কি পরিবর্তন হয় এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলায়? কে বলবে? এ এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি তারপরে বলো প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ কি না? চল তারপরে হ্যাঁ, এটা স্যার। কি একটা ফর্মুলা ভাঙা যায়, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab গুণিত এ মাইনাস বি। কার ফর্মুলা? সেম এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা। এখান থেকে লাস্ট যে ফর্মুলা আমাদের জানার প্রয়োজন, এ কিউব মাইনাস বি কিউব কি হবে? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো যে কটা ফর্মুলা বললাম, একটু দেখে নাও, একটু চোখ বুলিয়ে নাও। এগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে, সূচক নয়, সরি ভুল, বারবার সূচক কথাটা বলা হয়ে যাচ্ছে, করণীর অঙ্কের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কার্যকরী। ওকে, এখন থেকে ফর্মুলাগুলো মনে রাখো, তাহলে যখন বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্কগুলো করাবো তখন কিন্তু তোমরা যথেষ্ট হেল্প হবে বা যথেষ্ট উপকার হবে। রেসপন্স করবে, লেখা হয়েছে? লেখা হলে বলবে। স্যার একটু ওয়েট করুন। অবশ্যই অবশ্যই, স্যার লেখা হলে বলো। স্যার লেখা হয়েছে। আচ্ছা, তাড়াতাড়ি বাকিরা টুকে নাও। হয়ে গেলে বলবে স্যার কমপ্লিট। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। শুনতে পাচ্ছি না, বলো। স্যার হয়ে গেছে। হয়েছে? চল আজকের প্রথম প্রশ্ন, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যদি এইগুলো অসুবিধা হয় একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একটু স্ক্রিনশট নিয়ে নিও, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝারও ব্যাপার আছে। চল দেখো হচ্ছে, তাহলে অঙ্কে যাই, জয়ন্ত অঙ্কে শুরু করি এবার। অনিমা লেখা হচ্ছে, বিভাস কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, হ্যাঁ স্যার হয়ে গেছে। রিয়া মোটামুটি কমপ্লিট লেখা, দীপা লেখা হয়ে গেছে হ্যাঁ, মোটামুটি, তানিয়া, রাধা, শুভমিতা, সানন্দা লিখে নিয়েছো? সানন্দা, হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। ওকে ওকে। হ্যাঁ স্যার। চলো প্রতিদিনই এক একটা পরীক্ষার কথা আমি উল্লেখ করি, আজকেও আর একটা পরীক্ষার কথা উল্লেখ করতে চাই। সেটার নোটিফিকেশন, মানে আমাদের পশ্চিমবঙ্গ সবকিছুই তো বড্ড পিছিয়ে, তো সেটার নোটিফিকেশন আজকে 1 বছর পূর্ণ হলো। 26/12/2024 সালে একটা নোটিফিকেশন বেরিয়েছিল। এই নোটিফিকেশনটাকে বলে ইন্ডিকেটিভ নোটিফিকেশন। ওকে, এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন মানে কি? যে একটা
নোটিফিকেশন বিজ্ঞপ্তি মানে ডিটেলসে ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে এই এমন কিছু তথ্য রয়েছে যেগুলো এই নোটিফিকেশনে দেওয়া নেই, তবে জাস্ট পরীক্ষাটা হবে এইটা বলা আছে, সেটাকে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বলা হয়। 26/12/2024 সালে নোটিফিকেশন বেরিয়েছিল দুটো বিশেষ পরীক্ষাকে অর্গানাইজ করার দায়িত্ব কার? পিএসসির, পাবলিক সার্ভিস কমিশন। দুটোর মধ্যে একটা পরীক্ষার কথা তোমাদের আমি গতদিন ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। এরপরে আজকে আর একটা কথা আলোচনা করব, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস। ওকে, পিএসসি মিসলেনিয়াস। আর যখন আলোচনা করছি একটু ক্লার্কশিপ কথাটাও বলে রাখি। এই মিসলেনিয়াস আর ক্লার্কশিপ পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল আজকে 26/12/2025, ঠিক 1 বছর আগে। কিন্তু এমন রাজ্যে আমরা বসবাস করছি যে রাজ্যে 1 বছর আগে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে যাওয়া সত্ত্বেও এই দুটো পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ আজকে পর্যন্ত শুরু হয়নি। ক্লার্কশিপের একটা সামান্য আমার কাছে একটা খবর এসেছে যে জানুয়ারি মাস থেকে এই নোটিফিকেশন কিন্তু বেরোবে, ঠিক আছে। আর মিসলেনিয়াসের খবর আমি আজকে পেয়েছি, মিসলেনিয়াসের এটাও কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নোটিফিকেশন বেরোবে। দুটোর ক্ষেত্রে বলে দিই, মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, এটা কিন্তু অফিসার র্যাঙ্কের পরীক্ষা। আর ক্লার্কশিপের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। দুটো ক্ষেত্রেই বয়স, দুটো ক্ষেত্রে না, ভুল বলছি, ক্লার্কশিপের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 40, আর মিসলেনিয়াসের ক্ষেত্রে বয়স হচ্ছে 20 থেকে 40। ওকে, 20 থেকে 40। এই দুটো পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করে। ক্লার্কশিপের মেন্স পরীক্ষা আগামী পরশুদিন অনুষ্ঠিত হতে চলেছে। মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা গত অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়ে গেছে। তো আশা করব এই দুটো 2024-এ নোটিফিকেশন বেরোলেও 26-এ ফর্ম ফিল আপ শুরু হবে। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন করা হয়ে গেছে তারা দুটো পরীক্ষাতেই কিন্তু বসতে পারো, খেয়াল রেখো। মাধ্যমিক যোগ্যতার পরীক্ষাতেও বসতে পারো, আর এই গ্র্যাজুয়েশন যোগ্যতা পরীক্ষাও বসতে পারো। আর যারা এইচএস পাস বা কলেজ স্টুডেন্ট বা যারা এখনো ডিপ্লোমা স্টুডেন্ট বা কোনো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তারা কিন্তু অতি অবশ্যই ক্লার্কশিপে বসো, ঠিক আছে। চলো, সিলেবাস কি বা কি ব্যাপার এইগুলো আমি একদিন নেক্সট সপ্তাহে বা 1 জানুয়ারির একটা ক্লাস আমি রাখবো তোমাদের কাছে, যেখানে প্রতিটা পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। একটা ক্লাস আমার রাখা প্রয়োজন, কি বই কিনবো কি ব্যাপার, একটা একটা আমি ক্লাস, অনেকের প্রশ্ন করো, আমি সেই দিন একটা ডিসকাসমূলক ক্লাস আলোচনা করব যে প্রতিটা পরীক্ষার সিলেবাস, পরীক্ষার ধরন আর কি কি বই আমাদের সঙ্গে থাকা উচিত সেগুলো ডিসকাস করব। সেই দিন তোমার কোনো পড়া নয়, কোনো টপিক নয়, তোমরা যা প্রশ্ন মনে আসবে আমায় করতে পারো, ঠিক আছে। চল তাহলে আজকের প্রথম অঙ্কে আমরা ফিরে যাই। দেখো, প্রতিদিন এক একটা আমি নোটিফিকেশনের কথা আলোচনা করি, যেটা পরীক্ষা আসতে চলেছে বা কিছু। আমায় ক্লাস শেষ হলে বা অফ টাইমে আমাকে কল মেসেজ করে নিও যদি কোনো এই সম্বন্ধীয় কোনো কিছু জানতে চাও তো। ওকে, চল আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে a ইজ ইকুয়াল টু √3 + √2 হলে a প্লাস 1/a এর মান কত? আজকের প্রথম প্রশ্ন দেখো পারা যায় কিনা। অপশান দিই তোমাদের প্রত্যেকের সুবিধার্থে। অপশান এ, বি, সি, ডি। অপশান এ বলেছে 1, অপশান বি বলেছে যে √3 - √2, অপশান সি বলেছে 2√3, অপশান ডি বলেছে 3√2, অপশান ইও অ্যাড করে দিই নান অফ দিস। দেখি আজকের প্রথম প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এই করণী থেকে প্রচুর আসতে লক্ষ্য করা যায়। দেখি কে করতে পারে। খুব ভালো প্রশ্ন কিন্তু। আচ্ছা, অ্যান্সার দিতে অনেকে শুরু করেছে। সৌমির কয়েক সেকেন্ড অ্যান্সার পেয়েছে, ভেরি গুড সৌমি, সুন্দর। অপূর্বার অ্যান্সারও পেয়েছি। দেখো অপশান রুট লিখতে অসুবিধা হতে পারে, অপশান এ বি সি ডি অ্যান্সার করো।
বাকিরা করো, দুজন অ্যান্সার পেয়েছি। জয়ন্ত কি সমস্যা বলো? রিমির অ্যান্সার পেয়েছে অপশন সি বলছো, আচ্ছা জয়ন্ত বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বিভাস বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। আচ্ছা, রিয়া অ্যান্সার করবে, শুভমিতা অ্যান্সার করো, তানিয়া অ্যান্সার করো, তুমি তো অঙ্কে মোটামুটি ভালো, তানিয়া তো উত্তর করো। সানন্দিতার অ্যান্সার পেয়েছি, সানন্দিতা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। হয়েছে। চল দেখো, একদম সহজ কোশ্চেন, দেখো একেবারে সহজ কোশ্চেন। তাহলে এর মান কত বলা আছে? √3 প্লাস √2। তোমরাই বলো, যদি এর মান √3 প্লাস √2 হয়, তাহলে 1/a এর মান কত হবে? কে বলবে? 1/a মানে বলতে পারি 1/√3 প্লাস √2। ক্লিয়ার? √3 মাইনাস √2 হবে। আগে বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা। এইবার এমন একটা আমরা ভগ্নাংশ পেয়েছি যে ভগ্নাংশের হরে কর্ণী আছে। হরে কর্ণী থাকলে কি করতে হয়? এলিমিনেট করতে হয়। এলিমিনেট করার নিয়ম কি? ওপরে 1, নিচে √3 প্লাস √2। কি করব? ওপর আর নিচে অর্থাৎ লব ও হরকে জাস্ট অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করব। মনে পড়ছে তো যেটা শেখালাম এতক্ষণ ধরে? ইয়েস অর নো রেসপন্স করবে। না বুঝতে পারলে বলো আমাকে। তাহলে ওপরে 1 এর সঙ্গে গুণ হলে সেটাই পড়ে থাকে, √3 মাইনাস √2। আর নিচেরটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। তাহলে কি পড়ে থাকলো? √3 মাইনাস √2 বাই 1। একটা স্টেপ জাম্প করছি, 1 হবে কি না? আচ্ছা লিখেই দিই, 3 মাইনাস 2 মানে 1। তাহলে কত হচ্ছে? √3 মাইনাস √2। হ্যাঁ কি না? ইয়েস অর নো? প্রত্যেকে রেসপন্স হ্যাঁ করো। স্যার। তাহলে দেখো, আমরা এর মান পেলাম, 1/a এর মান পেলাম। চেয়েছে কি আমাদের? আমাদের চেয়েছে a প্লাস 1/a এর মান বের করতে বলেছে। তাহলে এর মান পুট করে দাও, কত হবে? √3 প্লাস √2। 1/a এর মান পুট করে দাও, কত হবে? √3 মাইনাস √2। হবে কি হবে না? তাহলে দেখো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কত হচ্ছে? 2√3। অপশান অপশান সি অ্যান্সার। কোনো ডাউট থাকলে প্রত্যেক ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করে দাও। সৌমিতা বুঝতে পেরেছো? সৌমিক এরভাবে নিশ্চয়ই করেছো? জয়ন্ত হ্যাঁ ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। সুন্দর। অনিমা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে আমাকে নিশ্চিন্তে প্রশ্ন করবে। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন অবশ্যই পারা যাবে, পারা উচিত। দেখো কি বলেছে। দেখো বীজগাণিতিক প্রবলেম, বীজগাণিতিক প্রবলেমগুলো কঠিন হয় না, সূত্রের ওপর কিছুটা নির্ভর করতে হয়। দেখো অবশ্যই পারবে। বলেছে a ইজ ইকুয়াল টু 2 প্লাস √5 হলে, না হলে না, এবং এবং করো, এবং এ বি ইজ ইকুয়াল টু 1 হলে, 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউবের মান কত? অপশান এ বি সি ডি ই, 5টা অপশান আমি দিয়ে রাখি। তার মধ্যে ই এর অপশান নান অফ দিস অলওয়েজ থাকবে। তারপরে অপশান এ তে কি বলা আছে? অপশান এতে বলা আছে √5 মাইনাস 2। অপশান বি তে বলা আছে যে 26√5। অপশান সি তে বলা আছে 2√5। অপশান ডি তে বলা আছে 34√5। দেখি কে করতে পারে কে পারে না। পারতেই হবে। আজকে দ্বিতীয় প্রশ্ন, আজকে দ্বিতীয় প্রশ্ন খুব ভালো প্রশ্ন কিন্তু। দেখো পারবে। জয়ন্ত না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে, বুঝলে? সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে। দেখো রিয়া পারা যায় কিনা। দেখো প্রত্যেকে চেষ্টা করো, অপূর্বা চেষ্টা করো। দেখো এর মানটা কত বলে দিয়েছে? আমরা এর মান বলে দিয়েছে 2 প্লাস √5, হ্যাঁ কি না? আবার এ বির মান কত বলেছে? 1 বলেছে। তাহলে এখান থেকে বি এর মান কত হবে? কে বলবে? বি এর মান কত হবে? বলো স্যার বলো। 1/a। 1/a একদমই। ব্যাস এর ভ্যালু পুট করে দাও, 1/2 প্লাস √3 √5, হ্যাঁ কি না?
আবার এমন একটা আমি জিনিস পেয়েছি যেখানে দেখো হরে করণী আছে, হ্যাঁ কিনা, আছে কিনা? √5 করণী তো, তাহলে √5 যেই করণী আছে আমার কি করা প্রয়োজন? আমার কি করা প্রয়োজন, কে বলবে? স্যার বলো। 2 মাইনাস √5 দিয়ে ওপর নিয়ে তাহলে গুণ ওপর ওপরে নিচ্ছে। আমাদের গুণ করতে হবে কি? 2 মাইনাস √5 দিয়ে গুণ করে দাও, হ্যাঁ কিনা? এবার একটা সমস্যা জিনিস, যে √5 বড় না 2 বড়? √5 বড়, তাহলে ব্যাপারটা √5 বড়, √5 একটু লিখে দাও যে √5 মাইনাস 2, আর নিচে হচ্ছে √5 প্লাস 2, একটু জাস্ট ঘুরিয়ে নাও, আর √5 মাইনাস 2 হয়েছে। চলো তাহলে ওপরে কি পড়ে থাকছে? √5 মাইনাস 2 পড়ে থাকছে, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি দাঁড়াচ্ছে? √5 এর হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার হয়েছে। তাহলে √5 মাইনাস 2 ডিভাইড বাই 5 মাইনাস 4, তাহলে √5 মাইনাস 2 বাই 1 মানে √5 মাইনাস 2। তাহলে বি এর মান পেলাম, রেসপন্স করবে। এর মান তো জানা ছিল, বি এর মান পেয়েছি, আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। চলো তাহলে এর মান পেয়ে গেছি, বি জানা ছিল, বি এর মান পেয়ে গেছি, তাহলে এ প্লাস বি এর মান কত হবে? 2 প্লাস √5 প্লাস √5 মাইনাস 2 বলা চলে। তাহলে কি, কোনটা কেটে যাবে? দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে 2 2 কেটে গেলে a প্লাস বি এর মান কত বেরোচ্ছে? কত বেরোচ্ছে? √5 প্লাস √5, 2√5 কার মান? a প্লাস বি এর মান। এবার আমাদের কার মান বের করতে হবে? a কিউব প্লাস বি কিউব। কি ফর্মুলা? a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, বলো, কেউ একজন বললে খুশি হব। জয়ন্ত বলছে নানব Sir, বলছে, whole cube. জয়ন্ত বলছে a নানব। প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু AB into plus A আচ্ছা plus B. দেখে নি, দেখো ফর্মুলা কি, ফর্মুলা কেউ ভুল করো না, ফর্মুলা যদি এত কিছু করার পরে ভুল অ্যাপ্লাই করে ফেলি সেটা সমস্যাজনক। a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস এ প্লাস বি। হবে তো? তুমি এখানে কার মান জানো না, a প্লাস বি এর মান জানি, a b এর মান জানি, a প্লাস বি এর মান জানি, ইয়েস অর নো? যদি জানা থাকে Yes, sir. তাহলে হ্যাঁ স্যার। পুট করো। তাহলে a প্লাস বি এর মান, a প্লাস বি এর মান কত? 2 স্যার √5 2√5 তার হোল কিউব মাইনাস 3 গুণিত 1 গুণিত কত হবে? 3 গুণিত 1 গুণিত, বলো, 2 স্যার √5। 2√5 হ্যাঁ কি না? দেখো এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, এই জায়গাটায় প্রচুর স্টুডেন্ট ভুল করে। 2 √5 এর হোল কিউব, দেখো এটাই কিন্তু করণীর মেন ক্যালকুলেশন। এটাকে বলতে পারি 2 √5 গুণিত 2 √5 গুণিত 2 √5 বলতে পারি, হ্যাঁ কি না? আরে কিছু তো বলো। হ্যাঁ স্যার পারি। আর হ্যাঁ স্যার। মাইনাস করে কত বলতে পারি? 3 দুগুণে 6 √5 বলা চলে, ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বলা যায়। এবার এই যে 2 2 2 তিনটে দিয়ে গুণ করলে কত হয়? 8। 8 দুটো √5 গুণ করলে কত হয়? 5 5, হ্যাঁ কি না? আর একটা √5 বেচারা পড়ে আছে, ইন্টু √5 5 মাইনাস √5 যেমন 6 √5 যেমন ছিল সেমন থাকবে। 8 5 গুণ করলে কত হয়? 40 √5 হবে। √5 মাইনাস 6 √5, তাহলে 40 থেকে 6 গেলে কত হয়? 34। 34 √5 অ্যান্সার কি অপশানে আছে? স্যার আমার ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিল প্রথমে। ব্যাস দেখে নাও। জয়ন্ত বলো কি ক্যালকুলেশনে ভুল হয়েছিল? জয়ন্ত রেসপন্স করবে। স্যার কোথায় ভুল হয়েছিল? অরিত্র কোথায় ভুল করেছিলে? বলো প্রত্যেকে। স্যার লাস্টের দিকটাতে বোঝা গেল? স্যার আমি উপরে 2 প্লাস √5 করে দিয়েছিলাম, ওই জন্য গন্ডগোল হয়ে গেছিল। কোনো দেখো বলি, এই যে ক্যালকুলেশনের মধ্যে কোনো লাইনে বা কোনো জায়গায় যদি সামান্য বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করো, কিন্তু বারবার বলছি, সামান্য কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? একটা জিনিস একটু বলে রাখি, এটা তোমাদের কাজে লাগবে, যে এরকম কোনো কিছু আছে √x তার হোল কিউব। তার হোল কিউব মানে কি হয় জানো?
কি হয় জানো? শর্টে শর্টে লিখতে হলে কি লিখতে পারে জানো? 2/3 X root X. 2/3 এক্স রুট এক্স। কথাটা মনে থাকবে? এক্স স্যার বুঝতে পারলাম না, একবার বলুন। কি করে হলো? তোমাদের মনে প্রশ্ন আসবে। দেখো আমি মুছে দেবো কিন্তু জায়গাটা। √3 এর হোল স্কোয়ার, তাই তো? হোল কিউব, সরি। তাহলে √3 এর হোল কিউব মানে কি জানি? √3 গুণিত √3 গুণিত √3। তাহলে দুটো রুট গুণ করলে কত হয়? নর্মাল 3 হয়, আর আরেকটা রুট পড়ে থাকে। দেখো তো ওটা এরকম দেখতে লাগছে কিনা? হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। মনে থাকবে এটা? এটা কিন্তু কর্ণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে যখন কোনো রুটকে আমরা কিউব করব তখন আমরা খুব সহজে এটা ইউজ করে ফেলতে পারি। তোমরাই তাহলে বলো, যদি আমরা এরকম করি যে √7 তার হোল কিউব মানে কত লিখতে পারি? 7√7 7 root 7. বলো, বোঝাতে পেরেছি? কম্পিটিটিভ এক্সামে এই জিনিস একসঙ্গে মাথায় রাখাটাই ক্রেডিট। বোঝাতে পেরেছি? রেসপন্স করবে ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আরে হ্যাঁ কি হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার। হয়েছে, অসুবিধা নেই। দেখো এইগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে আর একটা কঠিন অঙ্কে যাই। অঙ্ক কিন্তু আস্তে আস্তে কঠিন হবে, কঠিন ইন দ্য সেন্স ক্যালকুলেশনটা বাড়বে, বুঝলে? চলো আজকের পরবর্তী প্রবলেম দেখো পারা যায় কিনা। ক্যালকুলেশন বাড়বে, প্রথমেই বলে রাখি ক্যালকুলেশন বাড়বে, কিন্তু আপাত দৃষ্টিতে কোশ্চেন যথেষ্ট সহজ। দেখো কি বলেছে, এক্স ইজ ইকুয়াল টু 1/3 প্লাস 2√2, 3 প্লাস 2√2 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? একটু টাফ লেভেল অঙ্ক। দেখো এই অঙ্কগুলো হয়তো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আসার সম্ভাবনা নেই, কিন্তু যখন টপিক করাচ্ছি আমাকে করাতেই হবে। দেখে নাও, চেষ্টা করবে। এক্স এর ভ্যালু ওইটা হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? অপশান দি, অপশান এ, বি, সি, ডি, ই। এর অপশান নান অফ দিস অলওয়েজ থাকবে। অপশান এ তে ফিরে যাই। অপশান এ তে বলেছে যে 24√2। অপশান বি বলেছে 18√3। অপশান সি বলেছে -24√2। অপশান ডি বলেছে 2√2, -2√2। ওকে, পরবর্তী প্রবলেম খুব ভালো প্রশ্ন, কিন্তু যথেষ্ট ভালো প্রশ্ন। দেখো চেষ্টা করো প্রত্যেকে, আমি হেল্প করব। দেখো পারা যায় কিনা। দেখো আমি না শুরু করব যেটা বের করতে হবে। তাহলে বের করতে হবে কি? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাই তো? তাহলে কত হয়? এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1/x এর হোল স্কোয়ার বলতে পারি এটাকে? বলতে পারি তো? যদি বলা যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে ফর্মুলায় কিভাবে ভাঙতে পারি? ফর্মুলায় ভাঙা যায় এক্স প্লাস 1/x গুণিত কি হবে? কে বলবে তাড়াতাড়ি? কি হবে? x minus x minus 1/x. 1/x ভেরি গুড, এক্স মাইনাস 1/x। তাহলে এই দুটো ভ্যালু জাস্ট পুট করে দিলেই আমার অঙ্ক শেষ। তাহলে ভ্যালু কি করে পুট করব? দেখো এক্স এর মানটা আমরা জানি, তবে এই মানের মধ্যে খুঁত আছে। খুঁত বলতে কি খুঁত? খুঁত এটাই যে এক্স এর মানটা আরেকবার লিখি 1/3 প্লাস 2√2। এই যে লিখলাম, এর হরের কি করণী আছে? আছে কি নেই? আরে বলো কিছু, এর হরে করণী আছে? হ্যাঁ স্যার আছে তো। হ্যাঁ তাহলে স্যার আছে। এলিমিনেট 3 plus 3 minus root 2. তাহলে এলিমিনেট করলে কি হবে? ওপরে একের সঙ্গে 3 মাইনাস 2√2 গুণ করো, আর নিচে 3 প্লাস 2√2 যেমন আছে তার সঙ্গে 3 মাইনাস 2√2 গুণ করো, হবে? তাহলে 3 মাইনাস 2√2 ডিভাইডেড বাই, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করো ক্যালকুলেশন ভুল আমরা করব না। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2√2 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে? 3 মাইনাস
2√2 ডিভাইড বাই 3 স্কোয়ার কত হয়? 9 হয়। 2√2 হোল স্কোয়ার কত হয়? সাইডে করে দেখো, 2√2 গুণিত 2√2, 8 তাহলে 2 স্যার, দুগুণে 8 4, √2 হয়, তাহলে 8 হয়। 8 মানে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স এর মান কত পেলাম? 3 মাইনাস 2√2। রেসপন্স করবে হ্যাঁ কি না, ইয়েস অর নো। পেলাম তো? হ্যাঁ স্যার এরপরে আমাদের আর একটা জিনিসও প্রয়োজন, সেটা কি? সেটা যে এক্স এর মান আমরা জানি, আমরা এখান থেকে 1/x এর মান পাবো। 1/x এর মান কত? 3 প্লাস 2√2 বলতে পারি হ্যাঁ কি না? তাহলে একটা পেয়েছি এক্স এর মান, আর একটা পেয়েছি 1/x এর মান। তাহলে তোমরাই বলো, প্রথমে আমরা কি বের করব? এক্স প্লাস 1/x বের করতে পারি। তাহলে এক্স এর মান কত? 3 প্লাস 2√2, আবার সরি ভুল করেছি, এক্সট্রিমলি সরি, 3 মাইনাস 2√2, এটা এক্স এর মান। আর ওয়াই এর মান কত? 1/x এর মান কত? 3 প্লাস 2√2। তাহলে কোনটা কোনটা কাটবে? কেটে গেল। তাহলে হচ্ছে কত? 6। কোনো অসুবিধা আছে? নেক্সট আমরা কোনটা বের করব? এক্স মাইনাস 1/x এর মান। তাহলে এইটাই কিন্তু খেয়াল রাখা প্রয়োজন, আমি ব্যাকেট দিয়ে রাখছি, পরে ব্যাকেটটা তুলব। তাহলে 2√2 মাইনাস 3 প্লাস 2√2, তাহলে কি হবে? দেখো মাইনাস সাইনটা কিভাবে ইউজ হয়। 3 মাইনাস 2√2 মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 2√2। এবার কোনটা কাটাকাটি হবে? 3 3 কাটাকাটি হবে, তাহলে কত পড়ে থাকবে? মাইনাস 4√2 পড়ে থাকবে। তাহলে মান দুটো পেলাম, এই মানটাই এইখানে আর এইখানে বসিয়ে দিতে পারি। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত? 6। আর এক্স মাইনাস 1/x এর মান কত? মাইনাস 4√2। তাহলে কত হবে? মাইনাস 24√2। হয়েছে না হয়নি? রেসপন্স করবে অপশন সি আনসার। আরে হ্যাঁ কি না? দেখো অঙ্কটার স্যার। মধ্যে কঠিন কিছু নেই, শুধু ক্যালকুলেশন। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? আরে হয়েছে তো? হয়েছে স্যার। হ্যাঁ স্যার প্রত্যেকে, চৈতালি, বিভাস, অরিত্র, রিমি, হ্যাঁ, স্যার। অনিমা, হ্যাঁ, স্যার, সুনিমা, হয়েছে। হয়েছে? সৌমি বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট থাকলে বলবে। খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন। চলো পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে। এই টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সূচক আর কর্ণী মিশিয়ে। কোনো অপশন থাকবে না, আমাকে কষে দেখাবে। আজকে শেষ প্রশ্ন, দেখো কোশ্চেনটা ভালো করে নোট ডাউন করবে, অপশন দেবো অবশ্যই। 1 মাইনাস √9 মাইনাস স্যার মাইনাস না বাই? 1 মাইনাস না বাই? 1 বাই লিখেছি ঠিক, বলেছি ভুল। 1/√9 মাইনাস √2 মাইনাস 1/√8 মাইনাস √7 প্লাস 1/√7 মাইনাস √6 মাইনাস 1/√6 মাইনাস √5 প্লাস 1/√5 মাইনাস √4 ইজ ইকুয়াল টু কত? দেখ পারা যায় কিনা। দেখো চেষ্টা করবে, অবশ্যই পারবে। দেখো আগে একটা লক্ষ্য করো, অঙ্কর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা কি জানো তো? এই মাইনাস প্লাস সাইনটা, এই মাইনাস প্লাস সাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটার উপর কিন্তু অঙ্ক ডিপেন্ড করবে। এবার দেখো প্রতিটা ভগ্নাংশের হরে কর্ণী আছে। আমি অপশন দেবো না, অপশন ছাড়া অ্যান্সার করতে পারবে, যার যেটা অ্যান্সার বের করবে। দেখো তাহলে হরে যখন কর্ণী আছে, আমরা নিরসন করতেই পারি। তাহলে এবার এতগুলো অঙ্ক করলাম, এবার কি একটু স্টেপ জাম্প করে করতে পারি? স্টেপ জাম্প করলে বলতে পারি যে √9 প্লাস √8 ডিভাইড বাই 1 বলা চলে। প্রত্যেকে এগ্রি করে, বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ। মাইনাস
√8 - √7/1 বলা চলে। স্টেপ জাম্প করেছি। বিভাসের অ্যান্সার একটু অন্যরকম বেরিয়েছে। তানিয়া অ্যান্সার ঠিক দিয়েছো, এটাকে আর কি সিম্পলিফাই করা যাবে না? দেখো তো যায় কিনা। ও তানিয়া দেখো, রিপ্লাই করো। 3 plus 2 মানে 5 ব্যাস, কিন্তু বিভাসের এই অ্যান্সারটা কি করে হলো? স্যার আমি একটা শর্ট ট্রিক্স করতে গেছিলাম, ভুল হয়ে গেছে আমার। দেখো, শর্ট টিক্স করা খুব ভালো কম্পিটিটিভে। এতটা শর্ট টিক্স করে নাম্বার শর্ট হয়ে যায়, এগুলো কিন্তু করো না, বুঝলে? সরি স্যার আর হবে না। দেখো, পারবে, অবশ্যই পারবে। দেখো, মাইনাস প্লাস সেট প্লাস খেয়াল রেখো, চেষ্টা করো এইভাবে করার। এটাই কিন্তু শর্টকাট একদমই প্রযোজ্য হবে না। আগে বলো, ঘরে কোঅর্ডিনেশন পড়তে ক্লিয়ার হলো? এইবার মাইনাস সাইন প্লাস সাইনের অ্যাপ্লিকেশনটা দেখো। মাইনাস সাইন আছে মানে এইটার পরিবর্তিত হবে, এই মাইনাস সাইনটা আছে বলে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তিত হবে। দেখো কি হয়, √9 প্লাস √8 মাইনাস √8 মাইনাস √7 প্লাস √7 প্লাস √6, আবার মাইনাসের কারণে দুটো মাইনাস হয়ে যাবে, পরে √5 প্লাস √4। হ্যাঁ কি না? কাটাকাটি হোক দেখি। √8 মাইনাস √7 প্লাস √7 প্লাস √6 মাইনাস √6, সব কেটে গেল, লাস্টে কি পড়ে থাকলো? √9 প্লাস √4। তাহলে √9 মানে কত? 3, আর √4 মানে কত? 2। তাহলে 3 প্লাস 2 গুণ করলে কত হয়? 5। অ্যান্সার। বলো, বোঝাতে পেরেছি? এটা দীপার, অপূর্বা, সৌমি অ্যান্সার পেয়েছি। তানিয়ার অ্যান্সারও। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, কোনটা বলো? ওই √9 প্লাস √8/1টা কি করে আসছে? আগে বলো, তোমাকে আমি জাস্ট এইটুকু দিয়েছি করতে। ধরো 1/√9 মাইনাস √8, তুমি কি করবে? প্রথমে দেখে এটাই কি করবে? স্যার এটা √9 প্লাস √8 দিয়ে ওপর নিচে গুণ করব। মানে করণ ইন্ডাকশন করবে। তাহলে একের সঙ্গে গুণ করা মানে কত? √9 প্লাস √8 দিয়ে গুণ করা। আর নিচে কি রকম দাঁড়াচ্ছে? √9 মাইনাস √8, √9 প্লাস √8। হ্যাঁ কি না? হবে? হ্যাঁ স্যার। তাহলে √9 9 মাইনাস 8 1 আর নিচে। নিচেটা কি হবে? 9 মাইনাস 8 হবে। তাহলে 9 হ্যাঁ। মাইনাস 8 মানে তো 1। হ্যাঁ হ্যাঁ কি না? আমি এই দুটো স্টেপ ভেবেছি তোমরা বুঝতে পারবে, তাই এলিমিনেট করেছি। এর মাঝে কিন্তু দুটো করে স্টেপ রয়েছে। হ্যাঁ কি না? এর মাঝে দুটো হ্যাঁ স্যার, বোঝা গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি এতগুলো কনভার্সন করলাম, ভাবলাম তোমরা না করলে হয়তো বুঝে যাবে। প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এটাকে বলো। ক্লিয়ার হ্যাঁ স্যার। হচ্ছে? চলো, তাহলে করণীর যে টপিকগুলো আমার ডিসকাস করার প্রয়োজন ছিল আমি করে দিলাম। এরপর তোমাদের একটাই কাজ, আমি কিন্তু প্র্যাকটিস সেট পাঠাবো, তোমরা প্র্যাকটিস সেট সলভ করো। ঠিক আছে? তোমাদের কাছে যে যা বই থাকুক না কেন, সেই বই নিয়ে তোমরা প্র্যাকটিসের আলোচনা করো। আটকে গেলে আমাকে পাঠাও। আর আমি যে প্র্যাকটিস সেটটা দেবো, হাতে লিখে কোশ্চেন বানাবো, সেটা কিন্তু তোমরা একটু রেডি করে নিও। ওকে? এই রোববার পরশুদিন কোনো মক টেস্ট থাকছে না, তারপরের রোববার কিন্তু মক টেস্ট নেব। ওকে? আর 1 জানুয়ারি ক্লাস আমি যেটা নেব, সেটা কিন্তু কোনো সাবজেক্ট নয়, প্রতিটা পরীক্ষা নিয়ে আলোচনা করব। প্রতিটা, কে কোনটা পরীক্ষা দিচ্ছে আমার জানার প্রয়োজন নেই। আমি এটা সমস্ত পরীক্ষা, কি সিলেবাস হয়, কিভাবে নিয়োগ হয়, কি কি বই এসেন্সিয়ালি প্রয়োজন, আমি সমস্ত নিয়ে ডিসকাস করব। ওকে? চল, আজকে তাহলে এতটাই।